হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি করে একটা পেন ড্রাইভে গুগল টিভি 13 ইনস্টল করতে হয়। তো চলো আমরা শুরু করি। তো তোমাদের সবার প্রথমে যেই ফোল্ডারটা লাগবে সেই ফোল্ডারটার নাম হচ্ছে গুগল টিভি 13 প্লাস ডেটা। যেমন কি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ফোল্ডারটা অলরেডি ডাউনলোড করা আছে। আর তোমাদের আরেকটা টুল ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে রুফুস 4.13। এটারও আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা বেসিক্যালি কি আছে, ফোল্ডারটা আছে একটা গুগল টিভি 13 এর আইএসও ফাইল এবং স্টোরেজ এসে বা অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল হয়, যে টিউটোরিয়ালগুলো গুগল টিভির ওপরে একটা 4 জিবি টাইনি স্টোরেজের একটা জিনিস থাকে, যেটা তুমি সেরকম অ্যাপস তোমরা ডাউনলোড করতে পারবে না, কোনো ফাইল তোমরা সেভ করতে পারবে না। এবং তোমরা যতবার গুগল টিভি সেই পেনড্রাইভটা দিয়ে বুট করবে ততবার তোমাদের গুগল টিভিটা নতুন করে সেট আপ করতে হবে, তোমাদের কোনো জিনিসই গুগল টিভিটায় মানে স্টে করবে না। তো এর জন্য এই যে স্টোরেজ ফোল্ডারটা, এখানে এই যে ডিস্কগুলো, এখানে এটা বেসিক্যালি কি, তোমাদের যদি তোমাদের যদি 64 জিবি পেন ড্রাইভ হয় তাহলে তোমাদের তার যে হাফ যেই স্টোরেজটা, সেই স্টোরেজ ফাইল নিতে হবে। যেমন আমার এখানে আমি একটা সানডিস্কের 64 জিবি পেন ড্রাইভ ইউজ করছি, তো আমার এখানে লাগবে একটা 32 জিবির EXT4 ফোল্ডার। তো এখান থেকে যেই ফোল্ডারটা তোমাদের লাগবে, ধরো তোমরা যদি এখানে 32 জিবির তোমরা যদি ফোল্ডার, তোমাদের যদি পেন ড্রাইভ হয় তাহলে তোমাদের এখানে 16 জিবির যে ফাইলটা, এটাকে এক্সট্রাক্ট করে এর থেকে যে আইএসও ফাইলটা আছে ওই আইএসও ফাইলটা লাগবে। তোমাদের যদি 16 জিবি পেন ড্রাইভ হয় তাহলে তোমাদের এই ফাইলটা লাগবে 8 জিবির। যদি তোমাদের 8 জিবি পেন ড্রাইভ হয় তাহলে তোমাদের 4 জিবির ফাইলটা লাগবে। আর যদি তোমাদের 128 জিবির পেন ড্রাইভ হয় তাহলে তোমার এখানে 64 জিবির যেই ফোল্ডারটা ওইটা লাগবে। তো আমার এখানে 64 জিবির ফোল্ডার, এর জন্য আমি 32 জিবির যেটা, এটা আমি আগে থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এটাই ডবল ক্লিক করলে এই ফোল্ডারটাকে ওপেন করলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বড় 32 জিবির এখানে একটা ডেটা ফাইল আছে, যেইটা অ্যাজ এ ভার্চুয়াল ডিস্ক হিসেবে আমাদের গুগল টিভিতে কাজ করবে, যেটা আমরা অনেক রকম গেমস এবং ফাইল সেভ করতে পারবো। সবার প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমরা যে রুফুস টুলটা ডাউনলোড করেছো সেই রুফুস টুলটা আমাদের ঢুকতে হবে। এই রুফুস টুলটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে তোমাদের যে পেন ড্রাইভটা, সেই পেন ড্রাইভটাকে তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমরা এখানে দেখিয়ে দিয়েছে সানডিস্ক F64 GB। এখানে একটা জিনিস আসবে, ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। এখান থেকে তোমরা পাশে সিলেক্টে চাপ দিয়ে ক্লিক করে এখান থেকে এই যে ডাউনলোড যেই ফোল্ডারটা গুগল টিভি 13 প্লাস ডেটা, এইটায় ঢুকে তোমাদের এই যে আইএসও ফাইলটা গুগল টিভি 13 BRTDTV, এইটাকে সিলেক্ট করে নিতে হবে এবং ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে যে প্রেসিস্টেন্ট পার্টিশন সাইজটা, এটা তোমাদের যতটা স্লাইড হতে পারবে তোমরা ততটা এটাকে স্লাইড করে দেবে। কারণ এটা হচ্ছে আমাদের যে ডিস্কটা, মানে ভার্চুয়াল ডিস্কটা, ওইটা স্টোরেজ হিসেবে কাজ করবে। এখানে পার্টিশন স্কিম, তোমরা যদি কোনো পুরনো হার্ডওয়্যার যুক্ত কম্পিউটার ইউজ করে থাকো তাহলে তোমাদের এখানে এমবিআর, মানে তোমাদের কম্পিউটার যদি পুরনো যে বায়োস বুটিং সিস্টেমটা সেটা যদি চলে তাহলে তোমাদের এখানে এমবিআর সিলেক্ট করতে হবে। এবং তোমাদের কম্পিউটার যদি নতুনত্ব হার্ডওয়্যারে চলে, মানে ইউএফআই যদি সাপোর্ট করো, অনলি ইউএফআই বুট, তাহলে তোমাদের এখানে জিবিটি করতে হবে। যেহেতু আমার এখানে নতুন হার্ডওয়্যার, তো আমরা এখানে জিবিটি সিলেক্ট করব। এখানে তোমরা ভলিউম লেভেলে যে কোনো কিছু একটা রাখতে পারো। আমি এখানে রেখে দিচ্ছি গুগল টিভি। তো আমার এখানে গুগল টিভি লেখা হয়ে গেছে। এবার তোমাদের এখান থেকে এই যে লার্জ F8032, এটা ডিফল্ট আছে, এটাকে ডিফল্টই রাখতে হবে, এমনকি এখানে কোনো অপশনও নেই অন্য কিছু। এখানে তোমাদের যে ক্লাস্টার সাইজটা, এটাকে তোমাদের 32 কিলোবাইটেই রাখতে হবে ডিফল্ট যেটা, এবং তোমাদের এখানে স্টার্ট করতে হবে। এখানে এরকম কিছু ওয়ার্নিংস দেখাবে, তোমাদের এখানে ওকে সবকটা ওয়ার্নিংস অ্যাভয়েড করতে হবে। এবং এটা স্বাভাবিক, যদি তোমরা এই যেই পেন ড্রাইভটা ইউজ করো সেই পেন ড্রাইভটা যদি কোনো ডেটা থাকে সেটা কম্পিউটারে অন্য কোনো ডিস্কে কপি করে নাও। না হলে এই যে রুফুস টুলটা, এটা কিন্তু পেন ড্রাইভটাকে পুরো ইরেজ করে তারপরে এই যে আইএসও ফাইলটা, এটা কিন্তু এতে মানে অ্যাপ্লাই করে আর কি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, এখানে পার্টিশনিং করছে। তো এইটা তোমাদের পেন ড্রাইভের স্পিডের ওপর ডিপেন্ড করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাগতে পারে। বাট তোমাদের এখানে ওদের রেডি দেখায়, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের যেই পেন ড্রাইভটা সেটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনও রেডি হয়নি। কেননা তোমরা যদি এখন এই পেন ড্রাইভটা দিয়ে তোমাদের কম্পিউটারে বুট করো, তাহলে তোমরা গুগল টিভিতে সেই ছোট 4 জিবির স্টোরেজ পাবে, তোমরা কিন্তু 32 জিবির বা 64 জিবির বা 8 জিবির যে কোনো স্টোরেজ ফাইল, যেটা আমি বললাম, সেটা কিন্তু তোমরা পাবে না। তো এর জন্য কি করতে হবে, তোমাদের এই যে উইন্ডোজ যে লোগোটা, এটার উপর রাইট ক্লিক করে তোমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এবার তোমরা যদি এখানে ডিস্ক ম্যানেজমেন্টে দাও, তোমরা এখানে তোমাদের যে ডিস্ক টু রিমুভেবল, এটা হচ্ছে তোমাদের পেন ড্রাইভ। রিমুভেবল যেটা দেখাবে সেটা তোমাদের পেন ড্রাইভ। এই যে গুগল টিভি, যেটা আমি রুফুস দিয়ে এটাকে আমি ফরম্যাট করেছিলাম আইএসও ফাইল দিয়ে,
তার পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি যেটা প্রেসিস্টেন্স পার্টিশন যেটা আমি সিলেক্ট করেছিলাম 56 GB, যেটা একদম পুরো স্লাইডার দিয়ে ফুল করে দিয়েছিলাম, সেইটা এখানে কিন্তু একটা আলাদা পার্টিশন হিসেবে রয়েছে। এটা এই যে পার্টিশনটা যেটা এখন দাগ দাগ দেখাচ্ছে এরকম, এইটায় তোমাদের রাইট ক্লিক করতে হবে, করে ডিলিট ভলিউম, এইটা তোমাদের এই ভলিউমটাকে ডিলিট করে দিতে হবে। এখানে কিছুটা সময় নেবে, কিছু সেকেন্ড সময় নেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 56 GB একটা মানে আলাদা পার্টিশন আনঅ্যালোকেটেড হিসেবে দেখাচ্ছে, যেটা এরকম ব্ল্যাক কালারে এসছে। এটার উপর আবার তোমাদের রাইট ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের নিউ সিম্পল ভলিউমে ক্লিক করতে হবে। এখানে তোমাদের একটা নতুন নিউ সিম্পল ভলিউম উইজার্ড বলে একটা উইজার্ড খুলবে, এবং এই যে পার্টিশনটাকে এটাকে আবার নতুন করে রিঅ্যালোকেট করার জন্য। এবার এখানে নেক্সট 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 করে দেবে সব কিছু। এবার এখানে তোমাদের যে ফাইল সিস্টেমটা, এটাকে কিন্তু NTFS রাখবে না, এটাকে এখানে XFAT করে দেবে, এবং অ্যালোকেশন ইউনিট সাইজ এটাকে ডিফল্টই রাখবে, এবং ভলিউম লেভেলটা তোমরা যেটা চাও সেটা করে দেবে। আমি এখানে সিস্টেম রাখছি, যেহেতু গুগল টিভিটা এখানেই থাকবে। এখানে সিস্টেম লেখা হয়ে গেছে, আবার নেক্সট করে ফিনিশে চাপ দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আলাদা ফাইল এক্সপ্লোরার উইন্ডো খুলে গেছে, যেখানে এই যে আমি যদি এখন দিস পিসিতে যাই, তাহলে এখানে দেখো তোমাদের কিন্তু চলে এসছে উইন্ডোজ 11 প্রো। এটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ যে ডিস্কটা ওটা। আর এখানে এই যে এটা হচ্ছে কিন্তু পেন ড্রাইভের, এই যে এই একটা গুগল টিভির একটা, আর একটা সিস্টেম যেটা আমি এখন রিঅ্যালোকেট করলাম। এবার তোমাদের ফাইল এক্সপ্লোরার খুলে নিতে হবে, এবং তোমরা রুফুস দিয়ে যে পার্টিশনটাকে ফরম্যাট করেছিলে, এই যে গুগল টিভি যেটা, এটা তোমাদের ওপেন করতে হবে। এখানে তো একদম নিচে তোমরা একটা ফাইল দেখতে পারবে, এটা যে কোনো জায়গা হতে পারে, system.sfs। এটাই কিন্তু গুগল টিভির মেন সিস্টেম ফাইল। তো এটা কিন্তু এখানে না হয়ে এটা কিন্তু সিস্টেমে হওয়া উচিত, যেহেতু এটার নামই আমি সিস্টেম রেখেছি এই কারণেই। তো এখান থেকে এটাকে আমাদের কাট করে নিতে হবে, এবং সিস্টেম পার্টিশনে গিয়ে এটা পেস্ট করে নিতে হবে। এটা অ্যারাউন্ড 2 GB মতো ফাইল হতে পারে, তো একটুখানি টাইম লাগবে। তোমাদের যেই পেন ড্রাইভের যে স্পিডটা, সেই স্পিডের উপর ডিপেন্ড করে এটা একটুখানি টাইম নিতে পারে। তো এখানে তোমরা দেখতেই পারলে যে আমার সিস্টেম এসএফএস যে ফাইলটা, এটা কিন্তু আমার এই যে নিউ ভলিউম যেটা, নিউ ভলিউম কেন বলছি, গুগল টিভি যেটা, এই যে এখান থেকে কিন্তু system.sfs ফাইলটা, সিস্টেম যে আমরা পার্টিশনটা বানিয়েছিলাম ওখানে কিন্তু চলে এসেছে। এবার হচ্ছে আমাদের মেন স্টোরেজ সেট আপ করার পালা। সেটা কি করে করতে হবে? আর আরেকটা জিনিস, তোমাদের যে গুগল টিভি যেটা পেন ড্রাইভে যেটা আর কি এই ফাইলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু রুফুস দ্বারা তৈরি করা এই যে অটো রান এবং অটো রান এই দুটো যে ফাইল, অটো রান দুটো, এই দুটো কিন্তু ডিলিট করে দিতে হবে। তো আমি একে একে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা হয়ে গেছে। এবার তোমাদের আবার সেই ডাউনলোডস ফোল্ডারে যেতে হবে। ডাউনলোডে গিয়ে তোমাদের আগে তোমরা যেই ফোল্ডারটা ডাউনলোড করেছিলে গুগল টিভি 13+ ডেটা, এইটা ডবল ক্লিক করে এই ফোল্ডারটাকে ওপেন করে তোমাদের স্টোরেজ যেটা আমি বলেছিলাম, সেটা যে তোমাদের যেই ফোল্ডারটা লাগবে সেইটা এক্সট্রাক্ট করে সেই ফোল্ডারটা ঢুকে গিয়ে এই যে ডেটা যেই জিনিসটা থাকবে, এই যে ভার্চুয়াল লিস্টটা, এটাকে তোমাদের এখান থেকে কাট বা কপি করে নেবে। আমি এখানে কাটই করে নিচ্ছি, এবং এই যে সিস্টেম যে পার্টিশনটা, এই system.sfs ফাইলের পরেই তোমাদের এই ফাইলটাকে পেস্ট করে দিতে হবে। এটা অনেকটা বড় ফাইল, যেহেতু এখানে 32 GB ফাইল, তো এটা অনেকটা টাইম লাগবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অ্যাবাউট 30 মিনিটস দেখাচ্ছে, কিন্তু 30 মিনিটস লাগবে না। এখানে 25 মিনিট তোমাদের পেন ড্রাইভের স্পিডের ওপর নির্ভর করে 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তো আমি এই টাস্ক ম্যানেজার এটা দরকারে ঢুকেছিলাম, ঢুকে দেখছি এটা ডিস্ক 2 মানে যে EF মানে যে রিমুভেবল ইউএসবি, এটা যে আমার পেন ড্রাইভটা, এটা পুরো 199 এরকম কাজ করছে। মানে রাইট স্পিড 6.2, 18.8, মানে খালি আপ ডাউন। আর অ্যাক্টিভ টাইম তোমরা খালি দেখো 99, 99, 100, 98, মানে প্রচুর খারাপ অবস্থা আর কি পেন ড্রাইভটার এখন। তাছাড়াও এই যে এখন কপি পেস্ট হচ্ছে সেই ফাইলটা, সবই 10% হয়েছে, এখনো 30 মিনিটই দেখাচ্ছে, 27.8 GB এখনো বাকি, সবে 3 GB হয়েছে আর কি। এটা অ্যাকচুয়ালি আমার যে এসএসডি, মানে এই যে এসএসডি যেটা আর কি সি ড্রাইভ, মানে যেটা উইন্ডোজ আর কি ইনস্টল করা সেইটার থেকে আর কি পেন ড্রাইভে কপি হচ্ছে, মানে
পেস্ট হচ্ছে আর কি, মুভ হচ্ছে কি, কিন্তু পেন ড্রাইভটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এখানে, এইটা কিন্তু এখনো হচ্ছে, এখানে পুরোটা হয়নি এখনো, এই যে সবে 16% কমপ্লিট হয়েছে। যেটা আর কি দেখাবো, ডেস্কটপে তোমরা যদি এরকম কোনো ফোল্ডার চাও কন্ট্রোল প্যানেলের মতো, কিন্তু কন্ট্রোল প্যানেলের অ্যাপ কিন্তু এটা না। দেখো যদি আমি এই ফোল্ডারটা এখন ঢুকি, তাহলে দেখো এখানে কিন্তু কম্পিউটারের যত সেটিংস, এখানে কম্পিউটারের যত সেটিংস সব কিন্তু এখানে চলে আসবে। যে মানে বেসিক যে সেটিংসগুলো আর কি, সেই তোমরা যদি মানে সব জায়গা দিয়ে না খুঁজে খুঁজে তোমরা যদি এখান থেকেই এখানে সার্চ করে তোমরা যদি বার করতে চাও সেটিংসটা, তাহলে তোমরা এইটা কিন্তু তোমরা বানাতে, এই ফোল্ডারটা তোমরা কিন্তু বানাতে পারো। এই ফোল্ডারটার বেসিক্যালি এই ফোল্ডারটার নাম হচ্ছে গড মোড, এই ফোল্ডারটাকে বলে। তো আমি পরে একটা শর্টস ভিডিও বানিয়ে দেবো কী করে যে এই গড মোড ফোল্ডারটা কী করে আর কি অ্যাক্টিভেট করতে হয় ডেস্কটপে। তোমাদের আমার যে কম্পিউটারের যে স্পেসিফিকেশনস আমি একবার দেখিয়ে দিই। তো গুগল টিভিতে যেই স্পেসিফিকেশনস আর কি লাগে, মানে একটা টিভিতে যেই যেই যে আর কি হার্ডওয়্যার থাকে, ধরো কী থাকে, আর হয়তো 4 GB স্টোরেজ থাকে, বা 2 GB র্যাম থাকে, 1 GB র্যাম থাকে। কিন্তু আমার কম্পিউটারে যেহেতু অনেকটাই স্টোরেজ আর কি আছে, যেহেতু পেন ড্রাইভে যেহেতু 32 GB স্টোরেজের আর কি আমি এখানে সেট আপ করছি, প্লাস আমার কম্পিউটারের র্যাম আছে হচ্ছে 8 GB র্যাম, তোমার এখানে দেখাচ্ছি এই যে 8 GB। যেহেতু আমার AMD Ryzen 3 3200G CPU, যেটা ইন্টিগ্রেটেড ভেগা 8 গ্রাফিক্স আছে, সেই জন্য আমার এখানে এই যে আমার যে ফিজিক্যাল র্যামটা কম্পিউটারে, সেই র্যাম থেকে আমাকে কি 2 GB আমাকে এই গ্রাফিক্স কার্ডের জন্য দিতে হয়। আমি যদি এখানে সেটিংস ওপেন করে সিস্টেম থেকে অ্যাবাউটে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক্স কার্ড AMD Radeon TM Vega 8 গ্রাফিক্স, স্টোরেজ টোটাল 704 GB, 122 GB অফ 704 GB ইউজড, মানে 122 GB আমার ইউজ করেছি আমি এত স্টোরেজের মধ্যে থেকে। আর এই যে আমার CPU, যেটা AMD Ryzen 3 3200G with Radeon Vega গ্রাফিক্স। আমি কিন্তু এখানে উইন্ডোজ 11 প্রো ইউজ করছি, ভার্সন 25H2। এটা আমি অনেকবারই, এই নিয়ে আমি অনেকবারই রিইনস্টল করেছি, এর জন্য এটা এরকম রিসেন্ট ডেট দেখাচ্ছে 15/3/2026। এর জন্য এরকম রিসেন্ট ডেট দেখাচ্ছে, যেহেতু আমি অনেকবারই উইন্ডোজ রিইনস্টল করেছি। আচ্ছা, এখন তোমরা যদি ভাবো যে পেন ড্রাইভে গুগল টিভি ইনস্টল করে কি দরকার, তো তোমাদের বলে রাখি যে এই এই পেন ড্রাইভটা তোমাদের কম্পিউটার ছাড়া তোমরা যদি অন্য কোনো তোমরা যদি যাও এবং সেখানে যদি কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তোমরা কিন্তু সেই পেন ড্রাইভটা যদি তোমরা নিয়ে যাও সঙ্গে করে, তোমরা কিন্তু সেই পেন ড্রাইভটা সেই কম্পিউটারে প্লাগ করে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু সেই গুগল টিভিতে বুট করতে পারবে, এবং তুমি কিন্তু গুগল টিভি সেখানে এনজয় করতে পারবে। মানে তোমার কাছে জাস্ট একটা পোর্টেবল গুগল টিভি স্টিক থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা হয়ে গেছে। এবং আমি যদি এখন এখানে ফাইল এক্সপ্লোরারে ঢুকি এবং দিস পিসিতে যাই, তোমরা জিনিসটা কিন্তু ঠিক এরকম হবে। তোমাদের পেন ড্রাইভে দুটো পার্টিশন থাকবে, একটা গুগল টিভি আর একটা সিস্টেম। গুগল টিভিতে সিস্টেম এসএফএস বাদে সবকটা ফাইল থাকবে, আর যেই দুটো ফাইল ডিলিট করার কথা বলেছিলাম আগে, যে অটোরাম বলে দুটো ফাইল, অটোরাম নেম দুটো ফাইল, সেই দুটো ফাইল থাকবে না। আর এসএফএস সিস্টেম ডট এসএফএস ফাইলটা সিস্টেম, এই যে পার্টিশনটা, এই পার্টিশনটা থাকবে। এবং ডেটা তোমাদের পেন ড্রাইভের জন্য যেই ডেটা ফাইলটা লাগবে আর কি, ভার্চুয়াল ডিস্ক ফাইলটা, সেটা কিন্তু এখানে থাকবে। তো আমাদের কিন্তু এখানে বুটেবল পেন ড্রাইভ বানানোর কাজ শেষ। এবার তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট এই পেন ড্রাইভটা বুট করতে পারবে না যদি তোমাদের কম্পিউটারে সিকিউর বুট এনেবল করা থাকে। তো সেটাকে কি করে বন্ধ করতে হয় চলো আমরা দেখে নিই। তোমরা বেসিক্যালি সেটিংসে যাবে, সেটিংসে যে সিস্টেমে যাবে, সিস্টেমে যে এখান থেকে রিকভারিতে যাবে, রিকভারি দিয়ে যে অ্যাডভান্স স্টার্ট আপ এই যে অপশনটা, তোমরা এখানে রিস্টার্ট নামে ক্লিক করবে। এই যে অ্যাডভান্স স্টার্ট আপ, এইটার পাশেই রিস্টার্ট নাও। আমাদের কম্পিউটারটা কিন্তু এখন আমাদের বায়োস যে ফ্রিমওয়্যারটা, মানে যে বায়োসটা, ওখানে কিন্তু এখন বুট হচ্ছে।
আমাদের এই বায়োএস দিয়ে সিকিউর বুট ডিসেবল করতে হবে। এবার এখান থেকে তোমাদের ট্রাবল শুটে ক্লিক করতে হবে। ট্রাবল শুটে গিয়ে অ্যাডভান্সড অপশনস এবং এখান থেকে ইউএফআই ফার্মওয়্যার সেটিংসে ক্লিক করতে হবে এবং রিস্টার্টে ক্লিক করতে হবে। তোমাদের কম্পিউটার কিন্তু এখানে তোমাদের মাদারবোর্ড ভিত্তিক বায়োএস যেটা সেখানে কিন্তু বুট হবে। তো আমার এখানে গিগাবাইট মাদারবোর্ড, তোমাদের যদি কাউ গিগাবাইট মাদারবোর্ড থাকে তো তোমরা এটা এখানে ফলো করতে পারো, কিংবা তোমরা গুগলে সার্চ করো, কিন্তু তোমরা এটা করতে পারো। তো আমার সিকিউর বুট ডিসেবল করার জন্য আমি এখান থেকে চলে যাবো এমআরটিতে। এখান তারপরে যাবো বায়োএসে। বায়োএস থেকে একদম নিচে আমি এখানে সিকিউর বুট এই অপশনটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে এটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে তোমরা যেমন কি এখানে দেখতে পাচ্ছ আমার সিকিউর বুট কিন্তু অলরেডি ডিসেবল করা, যেহেতু আমি কম্পিউটারে অনেক রকম ডুয়াল বুটস করি, এর জন্য এখানে কিন্তু আমার সিকিউর বুট ডিসেবল করা। যেহেতু অনেক অপারেটিং সিস্টেমই সিকিউর বুট এনেবল করা থাকলে বুট হয় না, তো আমার এটা সবসময় ডিসেবল করাই থাকে। তো তোমরা এটাকে ডিসেবল করে নেওয়ার পরে সেভ অ্যান্ড এক্সিট করে দেবে। জাস্ট বেসিক্যালি তোমাদের যেই কি অনুযায়ী তোমাদের কি হয় তোমরা এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট সেট করতে পারো। এবং তোমরা কিন্তু F10 প্রেস করো, গিগাবাইটের মাদারবোর্ডে F10 প্রেস করে কিন্তু তোমরা সেভ অ্যান্ড এক্সিট করতে পারো। তো আমি এখানে F10 প্রেস করে সেভ কনফিগারেশন অ্যান্ড এক্সিট এখানে ইয়েস আমি ক্লিক করলাম। ক্লিক করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে এবার কিন্তু তোমাদের বায়োএসে তোমাদের মাদারবোর্ডের বুট মেনু কিন্তু তোমাদের অ্যাক্সেস করতে হবে। তোমরা যদি তোমাদের বুট মেনু অ্যাক্সেস করলে মানে কিবোর্ড কি শর্টকাট কি তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমরা কিন্তু সেটা গুগলে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। তো আমার গিগাবাইটের মাদারবোর্ডের ক্ষেত্রে বুট মেনু অ্যাক্সেস করা কি কিন্তু F12। তো আমি এখানে ইয়েস করে কিবোর্ড থেকে কন্টিনিউয়াসলি F12 কিন্তু প্রেস করতে থাকবো। তোমরা এখানে আমার পেন ড্রাইভটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইউএফআই স্যান্ডিস্ক পার্টিশন 1। আমি এখানে অ্যারো কির সাহায্যে ইউএফআই স্যান্ডিস্ক পার্টিশন 1-এ ক্লিক করে দিলাম। এবার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এইটা কিন্তু আমাদের পেন ড্রাইভ দিয়ে বুট হয়েছে এবং এক্সট্রা কোনো কিন্তু হার্ডওয়্যার মানে হার্ড ডিস্ক নেই, দুটো হার্ড ডিস্ক আমার কম্পিউটারে, এটা কিন্তু পেন ড্রাইভ দিয়ে বুট হচ্ছে। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ গুগল টিভি 13 BRTD টিভি কার্নেল 6.169। তোমাদের যদি তোমরা প্রথমে এই ফার্স্ট যে কার্নেলটা আসবে সেই কার্নেলটাকে ট্রাই করতে পারো। তোমাদের যদি কোনো ডিসপ্লে ড্রাইভারের সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা যে এক্সটার্নাল ডিসপ্লে যে অপশনগুলো এগুলো কিন্তু স্পেশালি এইচডিএমআই এর জন্য তৈরি করা। তো তোমাদের যদি কোনো ডিসপ্লে ড্রাইভার ইস্যু হয় তাহলে তোমরা কিন্তু এইগুলো থেকে বুট করতে পারবে, এক্সটার্নাল ডিসপ্লে যেগুলোতে আসছে। তাই আমি প্রথমে ফার্স্টটা দিয়ে ট্রাই করে দেখছি। তোমাদের এখানে এন্টার হিট করে দিতে হবে সিলেক্ট করে। আর তোমাদের কিন্তু আপ অ্যান্ড ডাউন কি যে কিবোর্ডের যে আপ অ্যান্ড ডাউন যে ন্যাভিগেশন কি সেই কিগুলো দিয়ে তোমাদের কিন্তু আপ ডাউন করে এন্টার প্রেস করতে হবে তোমরা যেটা দিয়ে বুট করতে চাইবে। আর আমার কিন্তু এখানে গুগল টিভিটা বুট হচ্ছে। সব গুগল টিভির ক্রেডিটটা এটা কিন্তু এলএমও ড্রয়েডের ওপর যায়। যেহেতু এই যে এলএমও ড্রয়েড এটার সাহায্যে কিন্তু এরকম একটা সিস্টেম তৈরি করা সম্ভব, কারণ এই যে প্রজেক্টটা এটা কিন্তু এলএমও ড্রয়েড দ্বারাই আর কি তৈরি করা হয়েছে। তোমরা এখানে গুগল টিভির বুট স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। তোমরা যদি কোনো অ্যাকচুয়াল গুগল টিভি তোমাদের যদি বাড়িতে থাকে তাহলে তোমরা যখন এই গুগল টিভি চালু করবে তখন কিন্তু তোমরা সেম স্ক্রিন দেখতে পারবে। তো এটা কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে তৈরি করা। তো এই যে বুটিং স্টেপটা এটা কিন্তু কিছু মিনিট টাইম নিতে পারে, যেহেতু তোমার এই যে টাইমিংটা এটা কিন্তু তোমাদের পেন ড্রাইভের স্পিডের উপর ভিত্তি করেই আর কি হয়। তো যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যখন কোনো নতুন গুগল টিভি সেট আপ করবে তখন কিন্তু সেম টু সেম এরকম স্ক্রিনই আসে যেটা আমাদের কম্পিউটারে চলে এসছে। এটা কিন্তু একটা গুগল টিভি সেট আপ স্ক্রিন। তো আমি এখান থেকে সেট আপ করে নিচ্ছি। আমি এখানে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করব। আর তোমাদের কিন্তু ন্যাভিগেট সেই কিবোর্ডের আপ ডাউন কি দিয়ে করতে হবে এবং সিলেক্ট করার জন্য ওপেন করার জন্য এন্টার কি প্রেস করতে হবে। তো
তো এখানে যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্লিজ ওয়েট দেখাচ্ছিল, এবার কিন্তু এসে কুইকলি সেট আপ ইউর টিভি উইথ ইউর অ্যান্ড্রয়েড ফোন। তো আমি এটা এখানে করতে চাই না। তো এখানে তোমরা যদি করতে চাও তাহলে তোমরা এখানে কন্টিনিউ করে যে স্টেপগুলো দেখাবে সেই স্টেপ অনুযায়ী কিন্তু করতে পারো। আমি এখানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোনো করবো না, তো আমি এখানে এর জন্য এটা স্কিপ করে দিচ্ছি। আর এখানে সব থেকে মেন পার্ট যেটা, সিলেক্ট ইউর ওয়াইফাই নেটওয়ার্ক। এবার আমার যেই কম্পিউটারের যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা, এটা কিন্তু কম্প্যাটেবল না গুগল টিভির সাথে। আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটা হচ্ছে TP-Link R600U ন্যানো। এটা কিন্তু আমার গুগল টিভির সাথে কম্প্যাটেবল না, তো আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটা কিন্তু এখানে কাজ করবে না। এবার তোমরা যদি ইথারনেট দিয়ে, তোমার যদি রাউটার থাকে তাহলে তোমরা ইথারনেট দিয়ে এখানে কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারো। তোমার যদি রাউটার না থাকে, তোমাদের আমি পরে একটা স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমি আপাতত স্কিপ করে দিচ্ছি। এখানে গুগলের টার্মস অফ সার্ভিস চাইছে, তো আমি এখানে এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এবার তোমাদের গুগল টিভির জন্য তোমাদের নেটে নেমিং করতে হবে, তো আমি এখানে অ্যান্ড্রয়েড টিভি রেখে দিচ্ছি। এবার তোমরা এখানে মেন জিনিসটা দেখতে পারবে, ইউর ক্রোমকাস্ট ইজ পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড টিভি। এবার তোমাদের সাইড অ্যারোস যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু তোমাদের এখন কন্ট্রোল করতে হবে। আরেকটা জিনিস, তোমাদের কম্পিউটার যদি মাউস এখানে থাকে, তোমাদের মাউস কার্সরও কিন্তু এখানে দেখাবে, যেমন কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এটা দিয়েও কাজ করতে পারবে। গেট অ্যাপস ফ্রম গুগল প্লে। আরেকটা জিনিস, এই অ্যান্ড্রয়েড টিভি কিন্তু গুগল প্লে সাপোর্ট করে, যেটার সাথে তোমরা নানা রকম অ্যান্ড্রয়েড অ্যাপস, গেমস তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। ফোনের দিয়ে যে স্ক্রিন কাস্টিংটা হয়, সেটাও কিন্তু তোমরা করতে পারবে। এবার যখনই তোমরা লাস্ট অ্যারো কি চাপ দেবে, তখনই তোমাদের কিন্তু গুগল টিভির যে হোম স্ক্রিনটা, সেটা কিন্তু এখানে চলে আসবে। আর তোমরা গুগল টিভিতে যেরকম একটা ইন্টারফেস পাবে, এখানে কিন্তু সেম টু সেম ইন্টারফেস। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা স্টোরেজটা। এটা কিন্তু সেই ছোট 4 GB স্টোরেজ না, এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা 32 GB স্টোরেজে হবে। তো আমি যদি এখানে সিস্টেমে যাই, সিস্টেমে গিয়ে যদি এখানে অ্যাবাউটে যাই, তো তোমরা অ্যাবাউটটাকে একটু দেখিয়ে দিই। অ্যাবাউটটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড্রয়েড টিভি ওএস ভার্সন 13, অ্যান্ড্রয়েড টিভি ভার্সন অ্যান্ড্রয়েড টিভি 13 BRD DTV, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 উপর বেস করে বানানো। এবার তোমাদের যদি ব্যাকে যেতে হয়, তাহলে তোমাদের কিবোর্ড থেকে এসকেপ চাপ কিটা প্রেস করতে হবে। এখানে এসকেপ কি প্রেস করলে কিন্তু ব্যাকে চলে যাবে। আর তোমাদের যদি কম্পিউটারে যদি কোনো কম্প্যাটেবল ব্লুটুথ অ্যাডাপ্টার থেকে গুগল টিভির সাথে কম্প্যাটেবল, তাহলে তোমরা কিন্তু কোনো রিমোট কোনো অ্যাক্সেসরিজে কিন্তু তোমরা কিন্তু এই গুগল টিভির সাথে পেয়ার করতে পারবে। আমি যদি এখান থেকে নিচে যাই, স্টোরেজে যাই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারনাল শেয়ার স্টোরেজটা, সেটা কিন্তু এখানে 33 GB দেখাচ্ছে, যেখানে আমি 32 GB একটা ফাইল নিয়েছিলাম, 1 GB কিন্তু বেশি দেখাচ্ছে। এইটা কিন্তু অ্যাকচুয়াল স্টোরেজ। দেখতে পাচ্ছ অ্যাপ এখানে নিয়েছে 242 MB, কেস ডেটা 2.7 MB, মিস্ক 193 KB এবং অ্যাভেলেবেল 32 GB। এসকেপ দিয়ে ব্যাকে যেতে পারবে। এবং এই গুগল টিভি চলাকালীন কিন্তু তোমাদের যে পেন ড্রাইভটা, গুগল টিভি ইনস্টল যে পেন ড্রাইভটা, এটা কিন্তু তোমরা মানে কম্পিউটার থেকে কিন্তু আউট করতে পারবে না। তোমরা কিন্তু এটা আনপ্লাগ করতে পারবে না। আনপ্লাগ করলে কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে এই গুগল টিভিটা শাটডাউন হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, এমনকি কারেক্টও হয়ে যেতে পারে। এবার যদি আমি এখানে ব্যাকে যাই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা পুরো গুগল টিভির একটা হোম স্ক্রিন। তো তোমরা এখন হয়তো ভাবছো, আমি বললাম আমার কাছে কোনো রাউটার নেই, আমার কম্প্যাটেবল ওয়াইফাই অ্যাডাপ্টার নেই, তো এখানে ইথারনেটটা কোথা দিয়ে আসলো? তো আমি কিন্তু এখানে মোবাইলের সাহায্যে কম্পিউটারে ইথারনেট টেথারিং করেছি, মানে যেটার দ্বারা আর কি হয় আর কি, হটস্পট ছাড়াও তোমাদের ফোনের যে চার্জিংয়ের যে ডেটা কেবল, সেটার সাথে কিন্তু তোমরা কম্পিউটারে ইথারনেটলি মানে RDINS টেকনিকে তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ইন্টারনেট কানেক্টেড দেখাচ্ছে। আমার কিন্তু কোনো রাউটার বা কম্প্যাটেবল ওয়াইফাই রাউটার নেই। চলো, আমার এখানে যে জিমেল অ্যাকাউন্টটা, সেটার সাথে কিন্তু আমার সাইন ইন করার টাইম চলে এসছে। তো এখানে সেটআপ গুগল টিভি আমি করছি। এখান থেকে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে না, তো আমাকে এখান থেকে যে অ্যাকাউন্টের যে জায়গাটা, এখান থেকে কিন্তু আমাকে করতে হবে। এখান দিয়ে হচ্ছে না, তো এখানে আরেকটা লাস্ট যে স্টেপটা, এখানে এই যে পাশে এই যে সেটিংস যে আইকনটা গুগল টিভির পাশে লেখা, এই সেটিংস আইকনে আসলে ওপরে একদম অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আসে, এইখানে চাপ দিলে হবে। এবার এখানে যে সাইন ইন অপশনটা আসছে,
এখানে আমি প্রেস করে দিলাম, এন্টার হিট করে দিলাম। এখন কিন্তু এখানে লোডিং হচ্ছে। এটা কিছুটা সময় নেবে ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এবার কিন্তু আমার এখানে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিই। জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে এন্টার করে দিয়েছি, এবং এখানে কিন্তু এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমাদের এখান থেকে নেক্সট করতে হবে। এবার একবার রিলোড হবে গুগল টিভিটার যে হোম স্ক্রিনটা, এটা কিন্তু নেটওয়ার্কের জন্য যে মুভিজ সেকশনগুলো, অ্যাপ সেকশনগুলো, সেগুলো কিন্তু এখানে এখন লোড হচ্ছে। এটা কিছুটা সময় নিতে পারে। তো এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ইন্টারনেটের সাথে কানেক্ট করার পরে এটা কিন্তু অ্যাকচুয়াল গুগল টিভির যেরকম মুভিজ, শোস, অ্যাপস, লাইব্রেরি, এই যে সেকশনগুলো হয় সেরকম কিন্তু সেম টু সেম কিন্তু এখানে আসছে। তো আমি এখানে লোডিং এরর দেখাচ্ছে, তো আমি এখানে কিন্তু রিট্রাই করে দিই একবার। আর এখানে কিন্তু তোমাদের যদি কোনো রিমোটের সাথে কানেক্টেড করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে গুগল অ্যাসিস্ট্যান্টও ইউজ করতে পারবে। এবার তোমরা যদি কম্পিউটার দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট ছাড়া ইউজ করতে চাও, তাহলে তোমাদের যে উইন্ডোজ আইকনটা, উইন্ডোজের যে কিটা, সেটা কিন্তু হোম বাটন হিসেবে কাজ করবে। তোমরা যখন এটাকে লং প্রেস করে রাখবে, তখন তোমরা এখানে দেখতে পারবে এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে হয়তো কোনো এরকম গুগল অ্যাসিস্ট্যান্টের অপশন এখানে কিন্তু আসছে। আমার এটা সেট আপ করা হয়নি, তো আমি এখানে সেট আপ করে নিচ্ছি। এটা একটুখানি ল্যাগই হতে পারে। এবার যদি আমি এখানে উইন্ডোজ আইকনটাকে হোল্ড করে রাখি, তাহলে কিন্তু এখানে দেখো একটা সাইডে একটা সবুজ রঙের একটা আইকন এসছে মাইক্রোফোনের জন্য। এরকম এখানে কিন্তু আসছে কন্ট্রোল ইউর টিভি উইথ হে গুগল। তোমাদের এখান থেকে কিন্তু ইয়েস আই মিন করে দিতে হবে। আবার তোমরা যদি এখান থেকে ট্রাই করো, তোমার এটা যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় বা তোমাদের যদি কোনো মাইক্রোফোনের ইস্যু থাকে, ড্রাইভার ইস্যু, তাহলে কিন্তু এটা হবে না। আর আরেকটা জিনিস, তোমরা যদি এখানে কোনো সাউন্ড বা ব্রাইটনেস, তোমাদের যদি ল্যাপটপ হয়, তাহলে কিন্তু তোমরা এইটার ব্রাইটনেসটাও কন্ট্রোল করতে পারবে কোন কির সাহায্যে। কিবোর্ডের যেই এফ F4 বা F2 থাকে, F4 দিয়ে কিন্তু এখানে সাউন্ড আপ হবে, মানে সাউন্ড বাড়বে। F3 দিয়ে কিন্তু সাউন্ড কমবে। F2 দিয়ে ব্রাইটনেস, F2 দিয়ে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিমিনাই, মানে যে গুগল অ্যাসিস্ট্যান্টটা, সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে। এবার তোমরা যদি F1 প্রেস করো, তাহলে কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ ব্রাইটনেসের যে স্লাইডারটা, F1 দিয়ে ব্রাইটনেস বাড়বে, F2 দিয়ে ব্রাইটনেস কমবে। আবার এসকেপ প্রেস করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার তোমরা যদি এখানে অ্যাপস রিঅর্ডার করতে চাও, তাহলে তোমরা এখান থেকে অ্যাপ সিলেক্ট করে রিঅর্ডারে প্রেস করে তোমরা কিন্তু এখানে ধরো তোমাদের প্লে স্টোরটা তোমাদের সবার আগে চাই, তোমাদের প্লে স্টোরটাকে সিলেক্ট করে একদম সবার আগে নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের অ্যাপস চাই, তো এরকম করে তোমাদের কিন্তু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। সব সেট আপ কিন্তু তোমাদের নিজে থেকে করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের সামনে এখানে ইউটিউব ইনস্টল করে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে প্লে স্টোরে ওপেন করেছি, এবং এখান থেকে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ মানে একটা টিভি সাপোর্টেড যে অ্যাপসগুলো আর কি হয়, সেই সব অ্যাপস এবং ক্যাটাগরি কিন্তু এখানে চলে এসছে। আমি এখানে ইউটিউব সবার প্রথমে চলে এসছে, আমি এখানে ইউটিউব কিন্তু এখানে ইনস্টল করে নিচ্ছি। যেমন কি দেখতে পাচ্ছ এটা কতটা ফাস্ট। এখানে দেখো এটা কিন্তু এখানে ইনস্টল হয়েও গেছে।
তো দেখো এখানে কিন্তু ওপেনের অপশন চলে এসছে। আমি এখান থেকে ব্যাকে গিয়ে এখানে কিন্তু সবার লাস্টে এখানে ইউটিউব কিন্তু আসছে। এবার তোমরা এখানে জিও হটস্টার চলে সেটাও তোমরা এখানে ইনস্টল করতে পারবে। আমি এখন তোমাদের ইউটিউবে একটা ডেমো দিচ্ছি। আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে ইউটিউবটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু তোমাদের এখানে ইউটিউব সেট আপ করার অপশন চলে এসছে। এখানে আমরা কিন্তু রিমোট দিয়ে সাইন ইন করে নেবো, মানে যে টাইপিং সিস্টেমটা ওটা কিন্তু এখানে সাইন ইন করে নেবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে ইউটিউব কিন্তু ওপরে ওপেন হয়ে গেছে। তো তোমরা এই যে টিউটোরিয়ালগুলো এগুলো কিন্তু তোমরা এখানে চাইনা যে 4 GB যে স্টোরেজগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে। এরপরে আমি যেটা এই যে ভিডিও দেবো সেই ভিডিওটা হবে যে কি করে তোমরা ভিএমভিআর মানে যে ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যারগুলো হয় ভিএমভিআর তোমরা কি করে ডিপিন ওএস একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন বেসড একটা তোমরা ওএস পাবে। সেই ওএসটা দিয়ে তোমরা তো সেই এটা এর জন্য একটা আইএসও ফাইল পাওয়া যায়। সেই আইএসও ফাইলটা দিয়ে তোমরা কি করে তোমরা ইনস্টল করবে এখানে যে ডিপি নোজটা তোমরা ভিএমএটা কি করে ইনস্টল করবে আমার পরের ভিডিও হবে কিন্তু এইটা। তো আজকের জন্য এইটুকুনি, দেখার জন্য ধন্যবাদ।